বন্ধুরা, আমি রিয়া আছি আপনাদের সাথে নিত্য নতুন। রোজই আমার কাছে নানান ধরনের কেক ডেকোরেশনের অর্ডার নিয়ে কাস্টমাররা আসে। তো এই বেশ কিছুদিন আগে একটা ভাই এসে আমাকে বলে তার একটা ফটো কেক চাই। বাট কী বিষয়ে ফটো কেক চাই সেটা কিন্তু তখন আমাকে বলেনি। যখন সে আমাকে এই ফটোটা দিল তখন আমি বুঝলাম, ও আচ্ছা, রোনাল্ডোর বার্থডে। সেই জন্য ভাইটা আমাকে কেক বানাতে দিয়েছে। আসলে ভাইটারা ফুটবল প্র্যাকটিস করে, ফুটবল ওদের খুবই প্রিয়। সেজন্য রোনাল্ডো তো ফুটবলের চাহেনসে, তো ওনাকে কে পছন্দ করবে না এমন কোনো মানুষ তো বোধহয় নেই যারা ফুটবল ভালোবাসেন। আজকের আমার কেকের যে থিম সেটা কিন্তু আমার বন্ধুরা বুঝেই গেছেন। আমি আজকে রোনাল্ডোর ফটো দিয়ে এই কেকটা বানিয়েছি। অ্যাকচুয়ালি এডিবল ফটো প্রিন্ট করার মতো সময় ছিল না। তাই তার আগে সবাইকে স্বাগত আমার চ্যানেল ভ্যালেন্টিনোতে। চলুন আজকের এই 1 পাউন্ড কেকটা আমি কিভাবে বানিয়েছি তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে নিয়েছি 70 গ্রাম পরিমাণ ময়দা, আর নেব এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ কোকা পাউডার। এটা কিন্তু অ্যালকাইজড কোকা পাউডার। তো এই ধরনের কোকা পাউডার আপনারা কিন্তু কলকাতার যে কোনো বড় বেকিং মেটেরিয়াল শপে বা অনলাইনেও পেয়ে যেতে পারেন। নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, আর মিশিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। যেহেতু আমরা এখানে 450 থেকে 500 গ্রামের মতো একটা কেক বানাবো সেই জন্য। আর এখানে 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা নিয়েছি। এখানে কিন্তু আমি উইকফিল্ডের বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই ব্যবহার করেছি। আর আপনারা চাইলে যেকোনো ব্যবহার করতে পারেন, বাট বেস্ট রেজাল্ট কিন্তু আমার কাছে মানায়া দিয়েছে। তাই আমি মানায়া ব্র্যান্ডটাকে ভীষণভাবে লাইক করি। আপনারা যদি মানায়ার কোনো জিনিস কিনতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা কিন্তু কিনতে পারেন। 2 টো ডিম আমি এখানে ভালোভাবে বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটারের সাহায্যে। আর তার সাথে অল্প, অল্প পরিমাণে আমি 70 গ্রাম চিনি আলাদা করে রেখেছিলাম। সেটা মিশিয়ে ভালোভাবে বিট করব যতক্ষণ না পর্যন্ত এটা একটা ফোম ক্রিয়েট করছে। এই ডিম আর চিনি একসাথে বিট হয়ে একটা ফ্লাফি ফোম তৈরি করে, যেটার সাহায্যে আমাদের কেকটা অনেকটা বেশি স্পঞ্জি হয়। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে ডিম দিয়েই বানিয়ে থাকি, কিন্তু যাদের ডিমে অ্যালার্জি আছে বা ডিম একদমই পছন্দ করেন না খেতে, তাদের জন্য অবশ্যই তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগলেস কেক বানাই। তো আমার ডিমের ফোমটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি একবার চেক করে নিচ্ছি, এটা দিয়ে কিন্তু অতি সহজেই একটা লেটার লেখা যাচ্ছে। তো সেই জন্য আমি এবার তাতে বাটার মিল্ক মিশিয়েছি 1/4 কাপ মতো, আর 1 টেবিল স্পুন পরিমাণ হোয়াইট অয়েল নিয়েছি। অল্প কিছুটা চকলেট এসেন্স মিশিয়ে আমার সমস্ত যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটা আমি কিন্তু ডিমের ফোমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি ব্যাটারটাকে ট্রান্সফার করে নিচ্ছি আমার এই হাইট মোল্ডে। আমি এক্ষেত্রে একটা 4 ইঞ্চের হাইট মোল্ড ব্যবহার করেছি। আর এর যে রাউন্ড ডায়ামিটার আছে ওটা অ্যারাউন্ড 5.5 ইঞ্চি মতো, হাইট আছে 4 ইঞ্চের মতো। তো এই কেকটাকে এবার আমি ওটিজিতে বেক হতে দিয়ে দেবো। আর আমার ওটিজিটা আমি কাজ করতে, করতে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট হতে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এটাকে 30 মিনিটস মতো বেক করে নিয়েছি। আপনারা দেখুন কেকের টেক্সচার কতটা সফট, ফ্লাফি আর ডার্ক হয়েছে। মাত্র 1 টেবিল স্পুন কোকো পাউডারে যে এতটা ডার্ক হয় সেটা কিন্তু আপনারা নরমাল কোকো পাউডার ব্যবহার করলে বুঝতে পারবেন না। কেকটা গরম থাকাকালীন অবস্থাতেই আমি 4টে টুকরো করে ফেলেছিলাম। তাই নিচের লেয়ারটা কাট আউটের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়েছে। আমি বেসবোর্ডের উপরে সামান্য ক্রিম লাগিয়ে তার উপর চকলেট সিরাপ, ক্রিম আর আবার চকলেটের গানাশ আর চকলেট ক্রাশ দিয়ে কেকটাকে লেয়ারিং করে নিচ্ছি। যেহেতু এটা আমি একটু হাইটের উপর বানাতে চেয়েছিলাম, সেই জন্য আমি এখানে কিন্তু 5.5 ইঞ্চের মোল্ড ব্যবহার করেছি। কারণ এতে আমি আবার একটা ফটো সেট করব সেই জন্য। ন্যাচারালি আমি 7 ইঞ্চের মোল্ড ব্যবহার করি 1 পাউন্ডের কেক বানানোর জন্য। আর যারা ডিম খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমি তাদের সাজেস্ট করব আপনারা ডিম দেয়া কেকই নিন। কারণ ডিম দিলে কেকের টেক্সচার অত্যন্ত সুন্দর হয়। কেকে একটা ভালো হাইট দেয়, যেটা এগলেস কেকে কখনোই পসিবল হয় না। তো আমি আমার যে ফাইনাল কোটিং আছে এবার সেটাকে করব। আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে কেকটাকে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টাখানেক মতো। তারপর এবার আমি ফাইনাল যে লেয়ার আছে সেটাকে আইসিং করছি। ফাইনাল লেয়ারে আমি কিন্তু স্কাই কালারের ক্রিম ইউজ করেছি। তো যখন বন্ধুরা আমার কাছে এই কেকটার অর্ডার এসেছিল আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। কারণ নিত্য নতুন কাজ করতে কার না ভালো লাগে। তাও আবার এমন একটা মানুষের জন্মদিনে আমি তার জন্মদিন সেলিব্রেট করার জন্য কেক বানাচ্ছি বা আমি এই অর্ডারটা পেয়েছি। সত্যি নিজেকে কিন্তু বেশ একটা অন্যরকম মনে হচ্ছিল যে একটা এরকমও হয় যে বাঙালিরা কতটা হুজুগে হতে পারে, কতটা ইমোশনাল হতে পারে কোনো একটা জিনিস নিয়ে, যে তারা আমাদের দেশের না অন্য একটা দেশের তারকা, সে অন্তত বিশ্ববিখ্যাত তারকা, তার জন্মদিনেও অতি সানন্দের সাথে পালন করতে পারে। তো আমার ক্রিমটা একটু টাইট হয়ে গেছিলো যেহেতু এখন শীতকাল, তাই আইসিংয়ের ক্ষেত্রে আমার বেশ কিছুটা সমস্যা হচ্ছিল।
আসলে আমি ক্রিমটাকে বিট করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, তাই একটু টাইট হয়ে গেছে। কিন্তু যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের কাছে আমি একটা রেমেডি শেয়ার করতে পারি যে, কারোর যদি ক্রিম টাইট হয়ে যায়, সেটা আপনারা বুঝতে পারছেন ১ম এ, তাহলে কিন্তু 2 টেবিল স্পুন পরিমাণ জল কিন্তু ক্রিমের মধ্যে দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে আরেকবার ব্লেন্ড করে নিন। ক্রিম কিন্তু সঠিক একদম কনসিস্টেন্সি তে চলে আসবে। কিন্তু যেহেতু আমি ক্রিম উপরে লাগিয়ে ফেলেছিলাম, তাই আমার আর কিছু করার ছিল না। তাই কোনো রকমভাবে আমি এইটাকেই আইসিং করার চেষ্টা করছিলাম। একটু সময় লেগেছে প্রপার ফিনিশিং আসতে। বাট আমি তারপর এট লিস্ট করেই ছেড়েছি। কারণ এটা আমার কাজ, আমাকে করতেই হবে। ফাইনাল কোটিং কমপ্লিট। এবার পালা কেকটাকে ফাইনালি সাজানোর। রোনাল্ডোর ফটোটা কেকে যখন সেট করতে গেছি, তখন দেখি ও বাবা! ফটোটা তো একটু বড়। সেইজন্য আমি নিচ থেকে কাঁচি দিয়ে ফটোটাকে কেটে একদম কেকের সাথে লেবেল করে নিয়েছি। এবার নিয়েছি একটা ছোট স্টার নজেল। পিঙ্ক কালার দিয়ে আমি এখানে বর্ডার বানিয়ে দিয়েছি। আর গ্রাস নজেলের মধ্যে আমি ক্রিম ভরে গ্রিন কালারের ছোট, ছোট এখানে বেশ কিছু গ্রাসের মোটিভ করেছি। পুরো বর্ডারটা আমি এখানে গ্রাস দিয়ে দিয়েছি নিচের। আর বডিতেও অল্প, অল্প পরিমাণে কিছু ক্রাশ বানিয়ে দিয়েছি। তো ভাইটা আমাকে বলেছিল, "দিদি তুমি কিন্তু আমাদের ২ টো ফুটবল কমপ্লিমেন্টারিতে দিও।" তো আমি ফন্ডেন্ট দিয়ে আগে থেকেই ২ টো ফুটবল বানিয়ে রেখেছিলাম আর একটা আর্জেন্টিনার জার্সি বানিয়েছিলাম। তো এগুলো আমি কাজটা করার অনেকটা আগেই বানিয়েছিলাম যাতে ড্রাই হয়ে যায়। ফুটবলগুলো প্লেস করে দিয়েছি আর এই ২ টো ফুটবলের স্টিকার আমার কাছে আগে থেকেই ছিল। আমি কেকের উপরে সেটা স্টিক দিয়ে লাগিয়ে প্লেস করে দিয়েছি যাতে কেকটা ভালো লাগে। কেকটা একদম কমপ্লিট। এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। কার, কার এই ডেকোরেশনটা ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে সবাই তো জানো। এট লিস্ট লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করে দিও। আর নতুন, নতুন যারা আমার চ্যানেলে জয়েন হয়েছে তারা কিন্তু পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। কারণ আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে কি করে নোটিফিকেশন যাবে তাহলে তোমাদের কাছে? চলো দেখা হচ্ছে অন্য আরেকটা